এসব দরকার নেই, আমার এগুলো ভালোও লাগে না। তারপরে তোমার ছেলে বলবে দুর্গা সেজে কত কি নিয়ে নিয়েছে, বলবোই তো। না, আমি কিচ্ছু নেব না। সমু, তুই চুপ করবি? না গো, আমার এসবের দরকার নেই, তোমরা এসব ফিরিয়ে নিয়ে যাও। তবে বল, কি দরকার তোর? কি চাস তুই বল? আমি যা চাইবো তাই দেবে? হ্যাঁ মা, দেব। দেখো, ওই প্রাসাদের ওষুধ তো তোমাদের লোক, হ্যাঁ, আমার শ্বশুর মশাই। আর আমার দাদু, দিদা, মামা ওরাও সব ওই প্রাসাদে থাকে। কিন্তু ওরা খুব কষ্টে আছে, ভালো করে ওদের খেতে দেয় না, ওদের মারে। ওদের খুব কষ্ট, তোমরা যদি পারো ওদেরকে একটু দেখো না গো, ওদের যাতে কষ্টটা কমে যায়। তোর আর কিচ্ছু চাই না? কেন গো, যা চাইলাম দেবে না? দেব, আমি দেব। আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর ওনাদের আর কোনো কষ্ট থাকবে না যতক্ষণ আমি আছি। ব্যাস, তাহলে আমার আর কিচ্ছু চাই না। কিন্তু মা, আমার যে একটা শর্ত আছে। কি বলো? এই শাড়ি গয়নাগুলো পরে একবার আমায় দেখাবি না? তোকে কেমন মা দুর্গার মতন লাগে একবার দেখি। বড় সাধ করে এনেছি রে মা, আমার সাধ পূরণ করবি না তুই? একবার সাজলেই হবে, ফেরত দেবে কিন্তু সব। দেবো গো দেবো, আমি একটা জিনিসও নেব না। আমি বলছি, তোমরা সব ফিরিয়ে নিয়ে যাবে, নাহলে তোমার ছেলে আমাকে আবার কথা শোনাবে। সতীকে নৈবেদ্য দিতে গেছে? না না না, কিছুতেই হতে দেওয়া যায় না মোহিনী, কিছুতেই না। গুরুদেব, আমি বলছি ওদের এখান থেকে তাড়ান, ওদের এখান থেকে তাড়ান গুরুদেব। ওরা কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, ওদের এখান থেকে তাড়ান বলছি, না হলে কিন্তু আপনার বিপদ অনিবার্য গুরুদেব। এত সাহস, এত বড় সাহস যে আমার হাত থেকে শাড়ি গয়না ছিনিয়ে নেয় গুরুদেব, আমার হাত থেকে। গুরুদেব, আমি জানি আপনার পরিজন ওরা, কিন্তু বললে মোহিনী তোমার হাত থেকে শাড়ি গয়না কেড়ে নিয়েছে? আমি আর বলছি না গুরুদেব, আর বলছি কি গুরুদেব, গুরুদেব এতটা সাহস বেড়েছে, আর বাড়বে নাই বা কেন? আপনি তো কিছু বলছেন না। আর আদিত্য নারায়ণের পরিবারেরও অনেক সাহস বেড়েছে, কারণ সতী এখানে রয়েছে আর সমু এসে গেছে। দেখলেন না আপনাকে সেদিন অভিশাপ দিল, বললো যে আপনার ধ্বংস হবেই হবে। না না মোহিনী, না, আর ওদের বাড়তে দেওয়া যায় না। মোহিনী, তুমি আদিত্য নারায়ণের পরিবারকে সামলাও, আমি আমার পরিবারকে সামলাবো। গুরুদেব, আপনি শুধু একবার আমাকে অনুমতি দিন, তারপর দেখুন আমি ওদের কি করি। আমি জানি সতী আর ওদের বাঁচাতে আসবে না। এবার দেখি কে ওদের বাঁচায়। যাও যাও মোহিনী, যাও। আমার এই বিদ্রোহ একদম পছন্দ নয়। তুমি যা খুশি করো গিয়ে ওদের নিয়ে, আমি তোমাকে একটা কথা বলতে আসবো না মোহিনী, যাও। অনেকদিন আমার চাবুকটা ব্যবহার হয় না, এবার আমার চাবুকটা কাজে লাগবে। আসি গুরুদেব। নিরুপমা, নিরুপমা! সর্বেশ্বর, কে 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 ডাকলো আমায়? গুরুদেব, গুরুদেব, গুরুদেব আপনি? গুরুদেব, গুরুদেব গাছের সঙ্গে বিয়ে দিয়ে তো ঠেকানো গেল না গুরুদেব। জানি আমি। গুরুদেব, এবার আমি কি করবো গুরুদেব? শুধু তোমাকে একটা কথা বলতে চাই, ভুল পথে পা বাড়িও না। ওদের এখানেই থাকতে দাও, অন্য কোথাও পাঠিও না।
শত্রুকে কেউ চোখের আড়াল করে নাকি? কিন্তু গুরুদেব, আমার ফাঁড়া তো রয়ে গেল গুরুদেব। খেয়াল করে দেখো সর্বেশ্বর, বট গাছে সোমনাথের প্রাণ আছে, তুমি তাই গাছ ধ্বংস করার কথা ভাবছো, কিন্তু দেহ যদি বিলীন হয়ে যায় শুধু প্রাণ তোমার কি ক্ষতি করবে? তার মানে সোমনাথকে হত্যা করো। মনুষ্য শরীর মরণশীল। কিন্তু গুরুদেব, ওর প্রাণ তো বট গাছ। বট গাছ তো আর হেঁটে তোমার কাছে আসতে পারবে না। সত্যি? এমন ভাবে কাজটা করো যেন সতী টের না পায়। কিন্তু কি করে গুরুদেব? ভাবো সর্বেশ্বর, ভাবো, কৌশল অবলম্বন করো। ঠিক বলেছেন গুরুদেব, ঠিক বলেছেন। শত্রুকে চোখের আড়াল করতে নেই, আমিও করবো না। চোখের সামনে রাখবো, তারপর সুযোগ বুঝে মহিনীকে আটকাতে হবে, মহিনীকে আটকাতে হবে। মহিনী, মহিনী! কি যেন বলেছিলে তুমি? ধম্মের কল বাতাসে নড়ে, তাই না? হ্যাঁ তাই। আমিও দেখি কোন ধম্মের কল বাতাসে নড়ে। আয় বুড়ি, চলুন। কোথায় যাবে? বসে বসে খাবার দিন এবার তোমাদের শেষ, তাই না? এখন থেকে তোমাদের কাজ করে খেতে হবে। কার হুকুমে? ওধা, বাবা, বাবা তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। কার হুকুমে, কার হুকুমে তুমি এখানে এসছো? এই প্রাসাদে এই সমস্ত কাজ যার হুকুমে হয়, আমার হুকুমে। কিন্তু আমি যতদূর জানি এই প্রাসাদে তোমার হুকুম আর চলে না মোহিনী। যাবতীয় হুকুম চলে সর্বেশ্বরের বউ আর তার পরিবারে। এই যে তুমি এখানে এসছো, অনুমতি নিয়ে এসছো তো? তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে। আমি ওদের জিজ্ঞেস করে কাজ করব? হ্যাঁ, আসলে এই আয় বুড়ি, চলুন চলুন বলছি। যাবো না। কি যাবেন না? খুব তেল বেড়েছে তাই না? ওর কোনো কথা আর আমরা শুনবো না। কি নিয়ে এসেছি দেখেছেন? চাবুক, ওই দিয়ে আমাদের আর ভয় দেখানো যাবে না। তাই কে বাঁচাবে আপনাদের? সতী? না, সতী বাঁচাবে না আমাদের, সতী নিজেই বলে দিয়েছে। তাহলে তাহলে এত সাহস আপনারা কোথা থেকে পাচ্ছেন? মা দুর্গা দিচ্ছেন সাহস আমাদের, আর আমরা কোনো কাজ করবো না। খুব সাহস বেড়েছে তাই না? সত্যি বাঁচাবে না শুনে তোমার খুব আস্ফালন বেড়েছে না? ঠাকুমা, তোমরা কেউ কোথাও কাজ করতে যাবে না, আমি সতীকে গিয়ে খবর দিচ্ছি। দেখো দেখো, আহা, যেন সাক্ষাৎ মা দুর্গা। কেমন লাগছে মা, বলো না? তোকে আমি কি করে বোঝাই বাবা? বোঝাতে হবে না গো, বোঝাতে গেলে আর একটা কথা বলে বসবে, তখন আমার ভারী রাগ হবে। বয়ে গেছে আমার তোমার রাগ হলে, আমারও বয়ে গেছে তোমাকে বলতে আমাকে কেমন লাগছে। কিন্তু আমি তো বলে দিলাম রে সমু, সাক্ষাৎ মা দুর্গা। সতী, 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 এ তুই কি করলি সতী? কেন, কি করেছি আমি? তুই কালকে মোহিনীর সামনে বলেছিলিস না যে তুই আমাদের আর বাঁচাবি না? ব্যাস, মোহিনী কাল থেকে অত্যাচার শুরু করে দিয়েছে। তোমাদের কি মেরেছে? শুধু মার, ঠাকুমাকে দিয়ে বাসন বাজাবে বলেছে, আর মাকে দিয়ে ঘর মোছাবে। এই হুকুম কে দিয়েছে? মোহিনী। চলুন তো দেখি একবার। আপনি আমার সঙ্গে চলুন, চলুন। সতী, সতী তুই যাবি না সতী? এর জন্য সতীকে ডাকার কোনো প্রয়োজন নেই, আমরাই যথেষ্ট। তোমরা তোমরা পারবে ওদের বাঁচাতে? বাঁচাও না গো, বাঁচাও না। পার, আমি তোকে কথা দিয়েছি না, আমি পার। তুই এই গাছকে রক্ষা কর, আমার সমুকে রক্ষা কর, আমি প্রাসাদে গিয়ে তোর পরিবারের রক্ষা করব।
আর ভাবিস নে মা, আপনি চলুন আমার সাথে। সবু তুই এখানেই থাক। চল চল আসো। ছাড় বলছি, আমি বলেছি আমি কাজ করব না। কাজ তো করতেই হবে বুড়ি। করব না। একবার যখন বলেছেন কাজ করবেন না তখন কাজ করতে হবে। চলুন। ছেড়ে দাও বৌমা, হাত ছেড়ে দাও। সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে তোমার। সর্বনাশ হবে? অভিশাপ দিচ্ছে? আচ্ছা দেখি, আমিও দেখি কে আমার সর্বনাশ করে। চলুন। কি করবি কি? হ্যাঁ বলছে চাবুক চালাবি। চালা চালা চাবুক। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ছেড়ে দাও না। চাবুকের মার দিতে খুব ভালো লাগে বুঝি? এবার চাবুকটা চালিয়ে দেখি তোমার কতটা ভালো লাগে। কি? এত বড় সাহস তোমার? তো তোমার হয়েছে দেখছি, যাদের সবকিছু কেড়ে নিয়ে নিজেকে রানী ভাবছো তুমি, তাদের উপর চাবুক চালাচ্ছ। ওরা এই প্রাসাদের দাস দাসী। দাসী তুমি, ওরা এই প্রাসাদের রাজা। এবার থেকে ওরা রাজার মতনই থাকবে, বুঝেছো? কি বললে তুমি? আমি দাসী? হ্যাঁ, দাসী দাসী। কি এত বড় কথা? আজই আমি ওদের এই প্রাসাদ থেকে দূর করব। লেঠেল, লেঠেল। প্রাসাদ থেকে বেরোবে তুমি, ওরা নয়। আর তার জন্য আমার কোনো লেঠেলের দরকার নেই, আমি একাই পারবো। কোথায় কোথায় তোমার ঘর বলো, কোথায়? ভগবান আছেন, ভগবান আছেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ও বউ দিদি, ও যে সত্যি সত্যি তোমার ঘরে গেল গো। কি? এত বড় সাহস? আমার ঘরে ঢুকবে ও? এত বড় সাহস? রানী, রানী হয়ে থাকবে। বাবা, এত কিছু, সবকিছু ছুঁড়ে ফেলে দেবো, সবকিছু ছুঁড়ে ফেলে দেবো আমি। কি করছো? কি করছো কি তুমি? ঘর পরিষ্কার করছি। এই ঘরের সমস্ত জিনিসের সঙ্গে আমি তোমাকেও ছুঁড়ে ফেলে দেবো। এটা আমার ঘর। না, এটা তোমার ঘর নয়, এটা প্রাসাদের রাজার ঘর। তুমি ভুল করছো, এটা গুরুদেবের ঘর নয়। আমি প্রাসাদের আসল রাজার কথা বলছি। সব ফেলে দেবো আমি। তার জিনিসও যদি হাত দিয়েছো না। আসুন গুরুদেব, আসুন। দেখুন গুরুদেব কি করছে। গুরুদেব, আপনার আসার কোনো দরকার ছিল না। ওকে আমি একাই সামলে নিতে পারবো। আমি রাজা, দুপক্ষের বিবাদ হলে উভয় পক্ষের কথা শুনে বিচার করাটাই উচিত। ঠিক, একদম ঠিক। আপনি এই রাজ্যের রাজা, আপনি বিচার করুন। আপনার পুত্রবধূ আমার ঘরে ঢুকে আমার সমস্ত জিনিস বাইরে বার করে দিয়েছে, আপনি বিচার করুন। কেন বৌমা? যাই উত্তর দাও না কেন, তোমার কোনো জারি জুরি এবার আর খাটবে না। গুরুদেব, সব শুনে সাজা ঘোষণা করুন, এদের এই রাজ্যের বাইরে বার করে দিন। বৌমা, তোমাকে আমি একটা প্রশ্ন করেছি। বাবা, আপনি আমায় ক্ষমা করবেন। এই রাজ্যের আসল রাজা ও তার পরিবারের অপমান আমি সহ্য করতে পারিনি বাবা। ও তো ওদের সাথে তাই করেছিল শুনলাম, তাদের সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল। আমিও তাই করেছি। দেখুন গুরুদেব, দেখুন আপনার সামনে ও আদিত্য নারায়ণকে রাজা বলছে, ওর কত বড় দুঃসাহস। আচ্ছা বাবা, ওরা তো আর কিছু চায়নি, একটু শান্তি চেয়েছে, একটু ভালো করে থাকতে চেয়েছে। এটুকুর অধিকারও কি ওদের নেই? আরো তাদের চাবুক মারছে, কোন অধিকারে বলতে পারেন? ওরা তো কোনো অপরাধ করেনি। শুনুন গুরুদেব, শুনুন, আদিত্য নারায়ণের পরিবার নাকি কোনো অপরাধ করেনি। ওরা আদিত্য নারায়ণের পরিবার, এটাই ওদের সব থেকে বড় অপরাধ। আর কোনো অপরাধের দরকার আছে নাকি? গুরুদেব, আপনি ওদের বার করে দিন। তুমি চুপ করো মোহিনী। গুরুদেব, অন্যায় তুমি করেছো মোহিনী। অকারণে আদিত্য নারায়ণের পরিবারের উপর অত্যাচার করার দায়িত্ব তোমাকে কে দিয়েছে? সে কি গুরুদেব, আপনার সঙ্গে? ভুল করলে তার প্রায়শ্চিত্ত করতে হয় মোহিনী, গলা তুলে কথা বলতে নেই। গুরুদেব, বাহ গুরুদেব বাহ,
আপনার নিজের পরিবারের লোকজনের সামনে আপনি হঠাৎ দলবদল করে ফেললেন। এই তো একটু আগে চুপ করো মোহিনী। আমার পরিবারের লোকজনদের নামে মিথ্যে কথা বলে তাদের অপমান করার কোনো অধিকার তোমার নেই। না না, আমি চুপ করব না, আমি চুপ করব না, আমি বলবো। বৌদিদি তুমি চুপ করো। না না, আমি চুপ করব না। বৌমা, ওকে যা শাস্তি তুমি দিতে চাও দিতে পারো, শুধু খেয়াল রেখো সেটা যেন ওর পক্ষে অসম্মানের না হয়। ওকে সাজা দেওয়ার ভার আমি তোমার উপরেই দিয়ে গেলাম। কোথায় নিয়ে যাচ্ছিলে ওদের? ওদের কোথায় নিয়ে যাচ্ছিলে পদ্ম? আগে মানে ঘরে কাজ করাতে। থাক, মুখে বলতে হবে। ওদের দিয়ে যে কাজগুলো করাতে চেয়েছিল সেগুলো ও নিজে করে করে আমায় দেখাবে। আর তুমি ওকে আগে সাহায্য করতে না, এখনো তুমি ওকে সাহায্যই করবে। চলো আমার সাথে, চলো। ইচ্ছা শাড়ি গয়না কিছুই তো দেওয়া হলো না। তুমি দিলে না তো। বিশ্বাস করো, আমি ভুলে গেছি। ইচ্ছা করে ভুলে গেছো তাই না? কি বেশ, তোমার সঙ্গে আমি কথাই বলবো না, যাও। আমি এমনি বললাম গো। আমি জানি ওদের কষ্টের কথা শুনে তুমি গয়নার কথা ভুলে গেছো। অন্যের কষ্টের কথা শুনলে তোমার মন কাঁদে, তাই না? কি গো, কোথায় গেলে? কথার উত্তর দিচ্ছ না যে? ইচ্ছে করে উত্তর দিচ্ছ না তাই না? দেখি কেমন কথা না বলে থাকতে পারো। খুব সুন্দর। তুমি তো আমার সাথে কথা বলবে না বল, তুমি তো কোনো কথাই রাখো না। গয়না ফেরত দেবে বললে গয়না ফেরত দেবে, আমার সাথে কথা বলবে না বললে তাও কথা বলবে। আমাকে বাঁচাবে বললে যে বাঁচাবে, তো সে আমি বাঁচাবো। কিন্তু কেন বাঁচাবে গো? তুমি আমার কে হও?